4 বছরের ছোট্ট মেয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতেই না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে প্রবাসী বিল্লাল। কি এমন ঘটেছিল তার সাথে সেখানে? কেনই বা বিল্লালকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা। ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। অভাব অনটন দূর করে ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। ভাগ্যের নির্মম পরিহাস, ফিরলেন লাশ হয়ে। মৃত্যুর 7 দিনের মাথায় প্রবাসী শ্রমিক বিল্লাল মোল্লার মরদেহ রাজবাড়ীর গ্রামে বাড়িতে এসেছে। শেষবারের মতো তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী ও স্বজনরা। সোমবার 15 সেপ্টেম্বর সকাল 9টার দিকে তার মরদেহ রাজবাড়ীর সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। বিল্লাল হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। এর আগে সোমবার 8 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে মালয়েশিয়ার জোহরাপুর এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জানা গেছে, জীবিকার তাগিদে 2023 সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোল্লা। সেখানে জহুরবার এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। গত 8 সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের উপর পাঠানোর কাজ করছিলেন। বালতি উপরে পাঠিয়ে কাজের অবসরে 4 বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল। এরই মধ্যে ক্রেনে খালি বালতি চলে আসায় ফোন রেখে দেন তিনি। এরপর আবারও বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ওপরে পাঠান বিল্লাল, কিন্তু বালতি আর উপরে যায়নি, ছিঁড়ে পড়ে তার বুকের উপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মেয়ের সঙ্গে কথা বলার মাত্র কয়েক মিনিটের পরেই নিভে যায় প্রবাসী বাবার জীবন প্রদীপ। সোমবার তার মরদেহ রাজবাড়ীর সদরে বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামে নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। 4 বছর বয়সী ঐশীর নিস্তব্ধতা ও শোকে আরও বাড়িয়ে দেয়। পরে বেলা 11টায় বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে বিল্লালের নামাজে জানাজা শেষে তাকে ঈদগাহের সামনে কবরস্থানে দাফন করা হয়। বিল্লালের বাবা জব্বার মোল্লা বলেন, ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়েছি। সে যে মালিকে কাজ করত, সেই মালিক সামান্য কিছু টাকা দিয়ে তাকে পাঠিয়েছেন। এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন বিল্লালের বাবা।